হয়েছে ঝিঙেটা। তো এই যে দেখতে পাচ্ছ অনেক বড় হয়েছে মাচায়। চলে আসলাম ছাদে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আজকে এত সুন্দর একটা জিনিস দেখাবো, সেটা হলো আমার ছাদ বাগানে বিশাল বিশাল ঝিঙে হয়েছে। তো তোমাদের আগে দেখাই আমি ঝিঙেগুলো, তারপর আমি গাছগুলো দেখাবো যে কেমন গ্রো হয়েছে আমার ছাদ বাগানে ঝিঙের গাছটা, সেটা তোমাদের দেখাচ্ছি। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো প্রথমে আমি একটা তোমাদের ঝিঙে দেখাই, মানে অনেক বড় হয়েছে ঝিঙেটা। তো এই যে দেখতে পাচ্ছ অনেক বড় হয়েছে মাচায়, এই যে দেখো। আর এইদিকে একটা হয়েছে, এটা আমি দেখতে পাইনি, অনেক বড় হয়েছে। তো মাশাআল্লাহ অনেক ঝিঙে হয়েছে আমার ছাদ বাগানে, আর অনেক ঝিঙে আমি এবার সংগ্রহ করতে পাবো। তো তোমাদের দেখালাম আমার ছাদ বাগানে, দেখো কত বড় বড় দুটো ঝিঙে হয়েছে, আর অনেক ছোট ছোট ঝিঙে হয়েছে। তো সেটাও তোমাদের দেখাবো। তো এইদিকে দেখো এই ঝিঙেটা একটু ছোট আছে এখনও। তো চলো আমি এবার তোমাদের দেখাই আমার ছাদ বাগানে ঝিঙে গাছটা কীরকম, মানে কত ছড়িয়ে গেছে আর কীরকম ফুল চলে আসছে, সেগুলো তোমাদের একটু দেখাই। তো আমি প্রথমে তোমাদের দেখাই, আমি ঝিঙের গাছ দিয়েছি একদম মাছের কার্টুনে, বড় বড় মাছের কার্টুনে। দেখো এই একটা মাছের কার্টুনে দিয়েছি, আর এই একটা মাছের কার্টুনে দিয়েছি। আর দেখতে পাচ্ছ গোড়াটা একদম পরিষ্কার আর খুব সুন্দর ঝকঝকে তকতকে করে রেখেছি। কারণ যদি ফলন ভালো পেতে চাও তাহলে গোড়াটা আগে পরিষ্কার করতে হবে, আর গোড়াটায় মাঝে মাঝেই তোমরা জৈব সার দিয়ে দিবে, গোবর সার বা পেঁয়াজের খোসা, সবজির খোসা, যে কোনো জৈব সার তোমরা তৈরি করে ছাদ বাগানে দিয়ে দিবে। তো দেখো গোড়াটা খুব সুন্দর। আর এইদিকে এই যে ঝিঙের গাছটা আছে, দেখো গোড়াটা কত সুন্দর, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তো যাই হোক, গোড়াটা ভালো রাখলেই গাছও ভালো হয়। আর একটা বেডে একটা ডাঁটা শাক হয়েছে, এই যে দেখো বিশাল আকারের। আর আমার ছাদ বাগানে মাঝে মাঝে এরকম ডাঁটা শাক আমার হয়ে থাকে, বিশাল বিশাল আকারের ডাঁটা শাকগুলো হয়ে থাকে। তো এখানেও একটা হয়েছে, এরকম হয়। তো যাই হোক, আমি তোমাদের দেখাচ্ছি ঝিঙের গাছটা কতটা ছড়িয়ে গেছে। তো একটু উপর থেকে দেখাই। তো এই যে দেখো একদম উপরে মাচায় উঠে গেছে, এই যে দেখো একটু উপরে করে দেখাচ্ছি, আমি বুঝতে পারছি না দেখা যায় কি যায় না। তো এই যে দেখো একদম অনেক দিকে ছড়িয়ে গেছে, এই যে দেখো আগাগুলো কত দূর চলে আসছে। আর আমি অনেক দূর মাচাটা দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয় ডালগুলো ছড়িয়ে যেতে। তো এই যে দেখো, আর একদম দেখো তো ঝিঙের গাছটা পুরো ছড়িয়ে গেছে। আর দেখো অনেক ঝিঙে আসবে মাশাআল্লাহ। এই যে দেখো কত ফুল চলে আসছে, একটু দেখাই আমি তোমাদের দূর থেকে একটু দেখাই। তো এই যে দেখো একদম মাচা ভর্তি ঝিঙে, ঝিঙের পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আমি ঝিঙে গাছটা তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কত বড় বড় ঝিঙে হয়েছে সেটা একটু সংগ্রহ করি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো আগে এটা আমি কেটে নেই ঝিঙেটা, এই যে কেটে নিলাম। তো এবার ফার্স্ট টাইম আমার ছাদ বাগান থেকে অনেক দিন পর আমি ঝিঙে সংগ্রহ করলাম। এই যে দেখো কত বড় ঝিঙে আমার ছাদ বাগানে হয়েছে মাশাআল্লাহ। তো এর থেকে আরেকটা বড় আছে, সেটা সংগ্রহ করে তোমাদের দেখাই। চলো ওর থেকে আরেকটা বড় ঝিঙে আছে, সেটা একটু সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো ছাদ বাগান থেকে এরকম সবজি সংগ্রহ করার মজাই আলাদা, সত্যি খুবই ভালো লাগে, মনটা ভরে যায় যে ছাদ বাগানে সবজি চাষ করার পর এরকম ফলন পেলে খুবই ভালো লাগে। তো চলো এটা আমি বের করে নিচ্ছি। এই যে দেখো এই ঝিঙেটা আরও বেশি বড় হয়েছে। তো এই যে দেখো মানে ঝিঙেগুলোর সাইজগুলো খুব বড়, আর অনেক ফুল চলে এসছে, সেটা তোমাদের দেখালাম। আর ফুলে দেখো ওই যে ঝিঙেগুলো হচ্ছে, ওই যে ছোট্ট ছোট্ট ঝিঙেগুলো তোমাদের দেখাচ্ছি ভালো করে। এই যে দেখো ছোটো ছোটো ঝিঙে, অনেক প্রচুর হয়েছে ঝিঙে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আরও তোমাদের ছাদ বাগানে আরও জিনিস দেখাই। তো চলো, তো আজকে ঝিঙে আমি যে সংগ্রহ করলাম সেটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ছাদ বাগানে একটা মরিচ গাছে কী পরিমাণে মরিচ ধরেছে সেটা একটু তোমাদের দেখাচ্ছি। তো দেখো এটা হলো আমার ছাদ বাগানে বড়াই মরিচ, প্রচুর হয়েছে। তো দেখাচ্ছি বড়াই মরিচগুলো, দেখো কী হারে মরিচগুলো ধরেছে। তো কী হারে মরিচগুলো ধরেছে এই যে দেখো একটু তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই যে দেখো প্রচুর প্রচুর মরিচ ধরেছে মাশাআল্লাহ, এত পরিমাণে মরিচ ধরেছে। তো তোমরা শুধু একটু মরিচ গাছের যত্ন করবে। আর মরিচগুলো যে এত সুন্দর লাল টুকটুকে, এই যে দেখো লাল টুকটুকে মরিচগুলো। আর এই মরিচগুলোরও ফলন খুব হয়, এগুলো মানে অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে এই মরিচগুলো হয়। তো ওখান থেকে চারা নিয়ে আসি। তো অনেক
মরিচ আমি এই আমার ছাদ বাগানে হয়েছে এই বড়ই মরিচগুলো। আর মাশাআল্লাহ খুব সুন্দর, খুব ছাদ বাগানে খুব হয় এই মরিচগুলো। তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এই মরিচগুলো বসাবে। তো এই যে দেখো, তোমরা সারা বছর এরকম করে মরিচ সংগ্রহ করতে পারবে। তো আমি দেখো কতগুলো মরিচ সংগ্রহ করলাম, পাকা মরিচ, আর একদম প্রচুর মরিচ ধরেছে। এই দেখো প্রচুর ফুল চলে আসছে, প্রচুর পরিমাণে ফুল চলে আসছে। শুধু গাছে একটু যত্ন করলে ছাদ বাগান থেকে অনেক ফলন পাওয়া যায়। তো যাই হোক, এটা আমি সংগ্রহ করলাম। আর এইদিকে দেখো কত মরিচ গাছ আমার ছাদ বাগানে। এদিকে প্রচুর মরিচ ধরেছে, দেখো ছোট ছোট মরিচ ধরেছে, অনেক ধরনের মরিচ আছে। এই যে এগুলো মরিচ, তারপর এগুলো একটু ছোটো ছোটো মরিচ, তারপর লম্বা টাইপের মরিচগুলো, এই যে এই টাইপের মরিচগুলো, এই যে দেখো, এই যে দেখো এই টাইপের মরিচগুলো। তো অনেক ধরনের মরিচ আমার ছাদ বাগানে। আর এদিকে তো প্রচুর ঢ্যাঁড়স, 2 দিন পর পরই ছিঁড়তে হয়, না হলে ঢ্যাঁড়সগুলো শক্ত হয়ে যায়। তো এই যে দেখো কত ঢ্যাঁড়স ধরেছে আমার ছাদ বাগানে, এই যে দেখো। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানের ঝিঙে কেমন হয়েছে। আর এদিকে মরিচের গাছটা তো দেখালাম তোমাদের। তো চলো একটা এবার দেখাবো আমার ছাদ বাগানে পর্তুলিকা ফুল প্রচুর হয়েছে। তো সেই পর্তুলিকা ফুলগুলো একটু তোমাদের দেখাই। তো এই যে দেখো আমার ছাদ বাগানে ফুলের সৌন্দর্য। তো দেখো পর্তুলিকা ফুলগুলো আমার এই ধরনের পর্তুলিকা, এগুলো হলো গত বছরের। তো এগুলো আবার নতুন করে ফুটছে। এই যে দেখো এগুলো হলো নতুন করে আমার ছাদ বাগানে পর্তুলিকা ফুল ফুটেছে। তো কতগুলো ফুল ফুটেছে, খুবই ভালো লাগে। তো অনেকের ছাদ বাগানে অনেক ফুল থাকে, আমার ছাদ বাগানে সেরকম ফুল নেই। তোমাদের দেখালাম আমার ছাদ বাগানের পর্তুলিকা ফুলগুলো। তো চলো একটু সবজি সংগ্রহ করলাম। তো ওগুলো করে এবার আমি চলে যাব ঘরে। তো এই যে হয়ে গেল আমার ছাদ বাগানে দুটো বিশাল আকারের ঝিঙে তো সংগ্রহ করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো কত বড় বড় দুটো ঝিঙে নিলাম, ঢ্যাঁড়স নিলাম, কটা মরিচ নিলাম। তো এরকম করে টুকটাক ছাদ বাগানে আসলেই আমার সবজি সংগ্রহ করা হয়। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।